তবে আমার সমস্যাটা হচ্ছে আমি সমকামী। আমি একজন মুসলিম, নিয়মিত নামাজ পড়ি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি। ব্যক্তিগত জীবনে আমি ধার্মিক, তবে আমার সমস্যাটা হচ্ছে আমি সমকামী। তবে আমি সমকামিতা লিপ্ত নই, আমার মধ্যে সমকামিতার ইচ্ছা জাগে, এটি আমি ইচ্ছা করেই করছি না। ছোটবেলা থেকে আমি এরকম। আমি শতভাগ ছেলেদের প্রতি আকৃষ্ট, তবে আমি সবসময় এটা থেকে মুক্তির জন্য পথ খুঁজছি। আমি অনেক চেষ্টা করেছি, অনেক টাকা ব্যয় করেছি এটা চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু পারিনি। একসময় আমার মনে হচ্ছিল বিয়ে করলে বোধ হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিয়ে করার কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও এই সমস্যাটা যেন আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। এখন আমার ব্যক্তিগত সমস্যা এবং পারিবারিক সমস্যা মিলিয়ে প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে আছি। সবসময় আত্মহত্যা করতে মনে চায়, প্রচণ্ড হতাশা, ডিপ্রেশন এবং বিষণ্ণতায় ভুগছি। দিন দুনিয়া কিছুই ভালো লাগছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় আমি যদি আত্মহত্যা করি তাহলে কি আমি জাহান্নামে যাবো? জি, আপনি আত্মহত্যা করতে পারবেন না প্রিয় ভাই, আপনার জন্য সলিউশন আছে। আপনার জন্য আমরা সিম্পথি দেখাচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনার এই মানসিক এই যে বিকৃতি থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করুন। ইমিডিয়েটলি আপনি একজন ডক্টরকে দেখান, বিশেষ করে একজন সাইকোলজিস্ট, বিশেষ করে একজন মুসলিম সাইকোলজিস্ট, একজন ইসলাম প্র্যাকটিস করে এরকম একজন সাইকোলজিস্টকে আপনি দ্রুত দেখান ইনশাআল্লাহ। এটা এক নম্বর কাজ আমরা বলবো। দুই নম্বর কাজ আপনার জন্য বলছি, আপনি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি বেশি বেশি পড়ুন। তিন নম্বরে আমরা বলবো আপনি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ুন, বেশি বেশি দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা বেশি বেশি পড়ুন। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানি দূর করে দেবেন, মানসিক এই বই করলে আল্লাহ তাআলা দূর করে দেবেন। চার নম্বর যে বিষয়টি আপনাকে বলবো তাহলে যে নামাজ নামাজ নামাজ, এটা একেবারে আপনি জামাতের সাথে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করুন, সালাত আপনাকে অবশ্যই এখান থেকে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। পাঁচ নম্বর যে বিষয়টি আমরা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি মানে ভালো লোকের সাথে আপনি একটু সময় কাটানোর চেষ্টা করবেন। আপনার চোখটাকে আপনি একটু হেফাজত করবেন ইনশাআল্লাহ। চোখকে যত বেশি আপনি হেফাজত করতে পারবেন, নিচের দিকে আপনি তাকিয়ে থাকতে পারবেন, আপনি এমনকি পুরুষের দিকেও আপনি তাকাবেন না, তাইলে ইনশাআল্লাহ আপনার নিজকে আপনি মুক্ত রাখতে পারবেন। এবং আমরা আপনাকে নাসিহা করব যে আপনি দ্রুত একজন মুসলিম সাইকোলজিস্ট, এরকম মানে মুসলিম যারা মনোবিজ্ঞানী, এরকম কারো কাছে একটু বা মনোরোগ বিশারদ, এরকম কারো কাছে আপনি যাবেন ইনশাআল্লাহ।